আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমার আজকের রেসিপি হলো ছোলা ভুনা, যেটা খেতে হয় অসাধারণ টেস্টি। এটা তোমরা মুড়ি রুটি সব কিছু দিয়েই খেতে পারবে। আর যেহেতু সামনে রমজান মাস আসছে, তোমরা এইভাবে ছোলা ভুনা বানিয়ে অবশ্যই ইফতারিতে ট্রাই করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ছোলা ভুনা আমরা সকলেই খেয়ে থাকি, তো এইভাবে একবার তোমরা বানিয়ে দেখবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আর পুরো ভিডিওটাকে তোমাদের স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো প্রথমে এই দেখো, আমি ছোলাগুলোকে রাতের বেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরের দিন আমি তোমাদের এটা করে দেখাচ্ছি। তো ছোলাগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল থেকে ছেঁকে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে নেব। তো সেই জন্য এখানে দিয়ে দিলাম ছোলা, আর জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব লবণ। আর এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব, আর 3 থেকে 4টে আমি সিটি দিয়ে নেব। তো এই তো আমার ছোলাগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে একটা চামচে তুলে দেখে নিচ্ছি যে ছোলাটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো তোমরা দেখলে আশা করি খুব ভালো মতো ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে ধুয়ে পরিষ্কার করে নেব আর ছেঁকে নেব। আর অন্যদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এভাবে গোটাভাবেই আমি দিয়ে দিলাম। তারপর 2টো এলাচের মুখ ফেটিয়ে আমি দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম 1 টুকরো। এবার খুব ভালোভাবে এগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়াম আঁচে করা আছে। তো ততক্ষণ একটু নাড়বো যতক্ষণ কি না একটু ভাজা ভাজা হয়ে যায়। আর তারপর আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দেওয়ার পর আবারও একটু নাড়তে থাকবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখেই এগুলোকে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু ভুনার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট। আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আর মশলাটাকে কষিয়ে নেব। আমার চ্যানেল যদি না এখনও তোমাদের কাছে সাবস্ক্রাইব করা থাকে, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কিছু ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। লবণ যেহেতু ছোলা সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই একটু পরিমাপটা ঠিক করে দিয়ে দিতে হবে, না হলে কম বেশি হয়ে যেতে পারে। তো এবার খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। আর এবার আমি এখানে দিয়ে দেব আলু। আলুগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম। যেহেতু আমি আলুটা আগে সিদ্ধ করিনি, তাই এই টমেটো মশলার সাথেই আলুটাকে দিয়ে দিলাম। আর আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মশলার সাথে মিশিয়ে নেব, আর খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। আর এভাবে একটু দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিট মতো। তো 3 মিনিট পর আবারও চলে এলাম। তো ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে আলুটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কি না। তো মনে হচ্ছে এখনও হয়নি, তো আরও একটু সিদ্ধ করে নিতে হবে। তো এইভাবে 2 থেকে 3 বার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এরপর আবারও 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। তো তার আগে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর যতটা এভাবে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব, ততই কিন্তু রান্নার স্বাদ আরও বেশি হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখেই করে নেবে। তো চলো আলু একটা দেখে নিই যে সিদ্ধ হয়েছে কি না। তো এই তো আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা। এবার ছোলা আর আলু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতক্ষণ ভিডিওটা দেখার পরেও যদি লাইক না করে থাকো, তো অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এইভাবে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, আর অল্প একটু জল দিয়ে দেব যাতে আলুটা ছোলার গায়ে মাখা মাখা হয়ে লেগে যায়। তো সেই জন্য আরও ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করব।
আর যতক্ষণ একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে আসছে। তো এর আগে আমি একবার এখানে ঢাকনা খুলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা দেখে দিয়ে দেবে, আর যদি বাচ্চারা থাকে বাড়িতে তো ঝালটা অবশ্যই একটু কম করে দিতে হবে। তো এবার ঢাকনা দিয়ে জলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করব। তো এই দেখো এবার কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। আর আলুটা আরও বেশি করে সিদ্ধ হয়ে গেছে, আর একটু প্রেস করে করে দেব যাতে খুব ভালোভাবে ছোলার গায়ে মাখা মাখা হয়ে লেগে যায়। তো এইভাবে তোমরা একবার অবশ্যই ভুনা বানিয়ে দেখবে ছোলার, অসম্ভব টেস্টি হয় খেতে এটা। তো আমার রান্না একদমই হয়ে গেছে, আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর পরিবেশন করে নেব। যদিও ছোলা ভুনা আমরা সকলেই খেতে খুব পছন্দ করি, আর বানাতেও মোটামুটি সকলে পারি, তারপরেও একবার এইভাবে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানিয়ে দেবে। উপর দিয়ে এবার আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে প্রত্যেক দিনের মতো। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।